কার হাতে? এক হাদিস আল্লাহর পয়গম্বর বলে, বেলাল কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ডেকে বলবে, তামাম পয়গম্বর আপনাদের যেহেতু কোনো গুনাহ নাই, এজন্য আপনাদের হিসাবের দরকার নাই, বিনা হিসাবে জান্নাতে চলে যান। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আদম পয়গম্বর থেকে নবী মুহাম্মদ পর্যন্ত একজন পয়গম্বর গুনাহ করে নাই। বড় পীর আব্দুল কাদের জিলানীও যদি বলে অমক পয়গম্বর গুনাহ করছে, বলতে দেরি হবে, ঈমান যাইতে দেরি হবে না। আল্লাহ বলবে, পয়গম্বর যেহেতু আপনাদের কোনো গুনাহ নাই, হিসাবের দরকার নাই, বিনা হিসাবে জান্নাতে চলে যান। এই ঘোষণা দেওয়ার পরে হযরতে আদম পয়গম্বর জান্নাতের গেটে দাঁড়াইবেন, গিয়ে দেখবেন জান্নাতের গেট তালা দেওয়া। এই জান্নাতে প্রহরী দরজা খুলে দাও। জান্নাতে প্রহরী বলবে, মান আনতা, আপনার পরিচয় ওপেন করেন। আল্লাহর পয়গম্বর আদম আলাইহিস সালাম বলবে, আনা আদামুন নাবিয়ুল্লাহ সাফিয়ুল্লাহ, আমি আল্লাহর প্রথম পয়গম্বর আদম আলাইহিস সালাম। টাইম হয় নাই, বেয়াদবি মাফ করবেন, এখানে দাঁড়ান। আবার যাবে হযরত নূহ পয়গম্বর, মান আনতা, আপনার পরিচয় কি? আনা নূহ রাসূলুল্লাহ, আমি আল্লাহর প্রথম রাসূল, টাইম হয় নাই। আবার যাবে ইয়াকুব পয়গম্বর, ইউসুফ পয়গম্বর, মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। আবার বলবে কারা? বলে টাইম হয় নাই, টাইম হয় নাই। শেষ পর্যন্ত নবীরা বলবে, এই জান্নাতে প্রহরী, টাইম হয় নাই, টাইম হয় নাই। শুনতে আর ভাল লাগে না, প্রায় লক্ষাধিক পয়গম্বর তো আসলাম, আর কবে তোমার টাইম হবে? এমন সময় জান্নাতে প্রহরী ডেকে বলবে, শোনো, কত নবীর নাম শুনলাম, আদম নবীর নাম শুনলাম, মুসা ঈসা নবীর, ইয়াকুব নবীর নাম শুনলাম, এখন পর্যন্ত একজন পয়গম্বর নাম শুনলাম না, উনি কি আসে নাই? কার কথা বলু? আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, উনি কি আসে নাই? না, উনি আসে নাই। উনি কোথায়? উনি তো হাসরের ময়দানে সেজদায় পড়ে উম্মত উম্মতি বলে কাঁদেন। উম্মতের চূড়ান্ত ফয়সালা না হওয়া পর্যন্ত একটা কদম আল্লাহর পয়গম্বর জান্নাতের দিকে পা বাড়াবে না। আল্লাহু আকবার, জোরে বলেন। কথা টানতেছে কে? মাইক দিতে দূরে দূরে মনে হয় না? কানের দিকে মাইক কোনটা? বেশি পাই না তো, খালি সাউন্ড বক্সের আওয়াজ আসতেছে। হ্যাঁ, জুত পাইতেছি না। আল্লাহর পয়গম্বর ডেকে বলবেন, ইয়া মুহাম্মদ, আল্লাহর পয়গম্বর বলে, বেলাল এমন সময় জান্নাত থেকে গায়েব আওয়াজ আসবে, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক সালতুতা, হে পয়গম্বর আপনি আপনার মাথা উঠান, আপনি যা চাবেন তাই দেয়া হবে। বেলাল এমন সময় আমি পয়গম্বর জান্নাতের বাহনে আরোহণ করবার, তুমি গোলামকে ডাকা হবে। গোলামের ছেলে গোলাম, পাও ফাটা কালো বেলাল। গরিব মানুষ ছিল, কি বলেন, কি বলেন? গরিব মানুষ, পাও ফাটা গোলামের ছেলে, বাপ গোলাম, বেটা গোলাম। এই বেলালকে ডাকা হবে জান্নাতের বাহনের রশি ধরে ধরে। আল্লাহর পয়গম্বর বলবে, বেলাল ওই জান্নাতের বাহনে আমি বিশ্ব নবী আরোহণ করব হাসরের ময়দানে, আর তোমাকে ডাকা হবে। আমি বেলাল পয়গম্বরের বাহনের রশি ধরে ধরে তুমি আমার আগে আগে জান্নাতে যাবা। সুবহানাল্লাহ, জোরে বলেন। মনে মনে প্রশ্ন, হুজুর বেলালের দাম কি রাসূলের চাইতে বেশি হইল নাকি? প্রশ্ন আসতে পারে না? স্পষ্ট কথা, রাসূলের চাইতে বেলালের দাম বেশি না। আপনাদেরকে একটা এক্সাম্পল দিলে বুঝবেন। আমাদের বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচন তারও দেরি আছে। প্রধানমন্ত্রী আমরা যারা ভোট দিছি তাদেরও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যারা দেন নাই অথবা দিতে পারেন নাই, দিতে পারেন নাই বোঝেন তো। সব কথা খুলে কথা যেমন অসুবিধা, এখন ধরলে নির্বাচন আগে আর ছাড়বো না। আমি কিন্তু কোনো রাজনীতি করি না, আমি কোন দলের রাজনীতি করি না, কোন দলের পক্ষে বিপক্ষে কিচ্ছু বলি না। দালালি করি একমাত্র আল্লাহ রাসূলের কথা বলে, ঠিক কিনা? বিএনপির দালালি করি না, আওয়ামী লীগের দালালি করি না, এটা আমাদের দায়িত্ব। এজন্য ভালো করে শুনেন। আর বয়সটা 43 চলতেছে, খুশির খবর দিয়ে রাজাকার হওয়ার সম্ভাবনা কিন্তু নাই। 71-এর পরে জন্ম, 80-তে জন্ম। আমার আব্বা যদি ওই দিন মারা যাইতো, দুনিয়ার আলো বাতার জীবনেও দেখতাম না, যখন, ঠিক কিনা? আমার কথা কি বুঝতেছেন? ভালো করে শুনেন। গত নির্বাচন হয়েছে না, এবার কি হবে আল্লাহ ভালো জানে। ওই নির্বাচনে পরে গেছি ময়মনসিংহ মাহফিল করতে, খুব ভালো করেছে, রোজার কথা। রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে না, একটা শ্রোতা মুসলমান হিসেবে কথাটা শোনেন, খুব মজা লাগবে।
কারণ আমরা আপনারা সারাদিন যদি হাসিনের বিরুদ্ধে কই নির্বাচন থেকে পলাইব, 7 তারিখে নির্বাচন হবো। অতএব আমার চিল্লানির দ্বারা তার কিছুই হবো না। যখন ঠিক কিনা? একটা মজার কথা কই শোনেন। আমি গেছি ময়মনসিংহ ফুলবাড়িয়া মাহফিল করতে গত নির্বাচনের পরে। আমি যে গেটে ঢুকছি, ঘরের মধ্যে বড় বড় আলেম, ময়মনসিংহ তো আলেমের গ্যারেজ, বসে আছেন বড় বড় আলেম, প্রধান বক্তা আমি আহমদুল্লাহ সিরাজি সিরাজগঞ্জ থেকে। এক মুরিব্বিকা, হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর আপনাদের এলাকা নির্বাচন কেমন হয়েছে? আমি তখন চিন্তা করলাম কি কমু আর কি হবে, বিপদ না, তখন তো একটা সমস্যা চলতেছে। তা আমি বললাম, বাংলা কথা বললাম, চাঁদ যখন ওঠে সব জায়গায় একরকমই দেখা যায়। এক কথা বলে আমি ঠান্ডা, কোনো রিস্ক নাই। এখন লোকটাকে, হুজুর তাহলে আমার একটা কথা শোনেন। বললাম শোনা যায় কিন্তু বলা যাবে না। আপনি বলেন শুনি, কিন্তু আমি কোনো রিস্ক নিব না। শেষ পর্যন্ত হুজুর শোনেন, আমাদের এলাকার একটা মুরব্বী ঢাকা মিরপুর 14 নম্বরে থাকে, অনেক টাকার মালিক, 800-1000 টাকা গাড়ি ভাড়া করে নির্বাচনে আসছে। নির্বাচনের একটা মজা আসলো না আগে, ওই মজা কিন্তু এখন আর নাই। নতুন পাঞ্জাবি, রাইতে ঘুম নাই, পকেটে কসকসা টাকা, সকালে ভোট দিমু, কি একটা আনন্দ। সকালে ভোট দিতে গেছে, ক্যান্ডিডেট জিজ্ঞেস করছে ভোট দিছো? নাস্তা করি নাই। কি কয়? মানে টেহে দেও নাস্তা করি। 3টার সময় জিজ্ঞেস করছে ভোট দিছো? নাস্তা করি নাই। আর 3টা বাজে নাস্তা এখন হয় নাই। এখন বললে এই কবদে তো আর নাস্তাও লাগবো না, ভোটও লাগবো না, দিয়ে দিছি গা। ঠিক না? লোকটা গেছে নতুন পাঞ্জাবি, সুরমা টুরমা, আতর টাতর লাগাই গেছে নির্বাচনের অফিসের কাছে ভোট দিবে, ভোট কেন্দ্রে। দুই যুবক করছে, চাচা চাচা যান যান, ভোট হয়ে গেছে। এখন লোকটা কয়, হায় হায়, কি কয়? এত টাকা খরচ করে ব্যবসা বাদ দিয়ে আসলাম, ভোট দিব নিজের হাতে, নিজের ভোট নিজের দেবো, যাকে খুশি তাকে দেবো না, তোমাকে নৌকাতে দিতাম। তো তারপরে এটা কি কথা? চাচা যান যান, হয়ে গেছে, ভোট দেওয়ার দরকার নাই, দিয়ে দিছি। চাচা কয়, আরে কষ্ট করে যখন আসছে তোমার চাষিরটা দিয়ে যায়। না চাষি 1 ঘন্টা আগে আসছিল, দিয়ে গেছে। হ্যাঁ, কথা চাইছিল তো, কথা মাসা ছিল, মারা গেছে 35 বছর আগে। না একটু আগে আইছিল, দিয়ে গেছে তো। চাচা কয়, হায় রে হায় রে, বেঈমান, কত বড় বেঈমান! 40 বছর সংসার করলাম, আসলো দেহাও করলো না। আছে না, গেছে না এরকম? যাক, ওটা পরের কথা, ওটা আমিও দেবো। এবার কি হবো আল্লাহ ভালো জানে, কি দেবো আল্লাহ জানে। সম্মানিত হাজরিন, কি যেন বলতেছিলাম? হয় প্রধানমন্ত্রী যারা ভোট দিয়েছেন তাদের প্রধানমন্ত্রী, যারা দেন নাই অথবা দিতে পারেন নাই তাদের প্রধানমন্ত্রী খালেদা জিয়া না শেখ হাসিনা? শেখ হাসিনা। উনি যদি আগামীকালকে ধানগড়া বাজার অথবা এলাকার নাম কি বীরচন্ডী বাংলা বাজারে, এত ভিতরে আসবো না, ওনাদের সিক্রেট আছে, যদি আসে দেখবেন প্রধানমন্ত্রীর সামনে 2-4 জন পুলিশ, এনএসআই, ডিএসবি থাকে কি থাকে না? প্রধানমন্ত্রীর দাম বেশি না পুলিশের দাম বেশি? দেখা দেখান, প্রধানমন্ত্রীর দাম বেশি না পুলিশের দাম বেশি? বলে প্রধানমন্ত্রীর দাম জীবনেও কমে না, কিন্তু যারা সামনে থাকে ওকে ভাবি আলাদা। চেনস বেটা, আয়াম শেখ হাসিনার সামনে থাকে। প্রধানমন্ত্রীর দাম যেমন কমে না, পুলিশের দাম বাইরে যায়। পয়গম্বরের সামনে বেলাল থাকলে বেলালের দাম বাড়ে, কিন্তু পয়গম্বরের দাম কমে না। ধরে এখন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর কয়, বেলাল জান্নাত থেকে একটা বাহন আসবে, আমি পয়গম্বর ওই বাহনে আরোহণ করব। ও বেলাল, কালো বেলাল, গোলামের ছেলে, গোলাম পাও ফাটা বেলাল, তোমাকে ডাকা হবে ওই জান্নাতের বাহনের রশি ধরে ধরে তুমি আমার আগে আগে জান্নাতে যাবা। সুবহানাল্লাহ, জোরে বলেন। মুসলমান ভাইরা, আমার কথা যা বুঝাইতে চাইছিলাম সেটি হলো, আল্লাহর পয়গম্বর 1 নাম্বার অফার নেয় নাই, পয়গম্বর 2 নাম্বার অফার নিলেন। পয়গম্বর ক ফাখতারতু শাফাআতা ওয়া হিয়া লিমান বাতা ওয়া লাম ইশরিক বিল্লাহি শাইআ। আল্লাহর পয়গম্বর কয় 2 নাম্বার অফার নিলাম, তবে একটা শর্ত লাগাইলাম, পয়গম্বর প্রতিটা উম্মতকে সুপারিশ করে জান্নাতে নেবে, এমন কন্ট্রাক্টরি নাই নাই। আল্লাহর পয়গম্বর কয়, আমি আমার ওই উম্মতকে সুপারিশ করে জান্নাত পর্যন্ত নিয়ে যাব যেই উম্মত মৃত্যুবরণ করবে এমন অবস্থায় যে তার আমলনামার মধ্যে শিরকের গুনাহ নাই। আল্লাহু আকবার, জোরে বলেন। একটু চুপ করো, বললাম। আপনার ঘুমাই গেছেন নাকি? আবারও রেডি তো? হ্যাঁ হ্যাঁ, না জিজ্ঞেস করতেছি, করে না ভালো না? 2 ঘন্টা ওদের ভরে গেলেন, চাষা পলিথিনে এখনো ভরি নেই তো, আমার তো জীবন খিচুড়ি বেড়া যাবো গা। খুব ভালো করে শোনেন, কি বুঝলেন? জান্নাত আমরা চাই, আর রাসূলের সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না।
কিন্তু রাসূল কয় সবাইরে তো সুপারিশ করব না, ওই উম্মতকে সুপারিশ করব যে মারা যাবে যত গুনাহ থাক শিরকের গুনাহ থাকা যাবে না। এখন হুজুর শিরক কাকে বলে? কবর পূজা মুস্ত করেন, কবর পূজা, পীর পূজা, মাজার পূজা, কবরে সেজদা করা, পীরের পায়ে চুমা দেওয়া, সেজদা করা, আল্লাহ ছাড়া অন্যের সামনে মাথা নত করা, শিরক শিরক শিরক। কথা কয় না? মন থাকবে তো? কবর পূজা, পীর পূজা, মাজার পূজা, কবরে সেজদা করা, পীরের পায়ে সেজদা করা, আল্লাহ ছাড়া অন্যের সামনে মাথা নত করা শিরক। ধরে কোন ঠিক কিনা? মনে যেন থাকে এই গুনাহ থেকে আল্লাহ আমাদের বাঁচার তৌফিক দান করেন, আমিন। এতক্ষণ আপনাদের হাদিসের কথাটা বললাম, এবার কোরআন শরীফে আল্লাহ কি বলে? ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ ডেকে বলে, বান্দা জান্নাত পেতে যাও আর জান্নাতের মধ্যে আমি আল্লাহর দর্শন লাভের আশাবাদী হও। এ মুসলমান, আপনার এখানে এমন কোন লোক আছে নাকি জান্নাত চাই না? ধরে কোন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর কয় জান্নাত চাই। কি মেহমান আছে নাকি? কোনটা? ও লিটন ভাই, কোনটা? রক্তদান সংগঠন কই? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। খিচুড়ি আর দেবো না, নারায়ে তাকবীর।